অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্টের অধ্যায় 1-এর উদাহরণ নম্বর 16 নিয়ে। আমরা একটু প্রশ্নটা খেয়াল করি। এফ অফ এক্স ইকুয়াল 1+2x/π যখন ব্যবধান দিয়ে আছে -π থেকে 0 পর্যন্ত, আরেকটা দিয়ে আছে 1/2x/π 0 থেকে π পর্যন্ত। ফাংশনটি ফুরিয়ার ধারা নির্ণয় করে এবং অতঃপর দেখা যেত। আমরা কিন্তু ইতিমধ্যে এই খণ্ডিত, এটা কি বলা হয়, এইটাকে বলা হয় কি বলা হয় খণ্ডিত, কি বলা হয় খণ্ডিত ফাংশন। খণ্ডিত ফাংশন, তাহলে ইতিমধ্যে আমরা এই খণ্ডিত ফাংশনের কিন্তু ফুরিয়ার ধারা শিখে আসছি। তাহলে ফাইনালি ফলাফলটা কি দাঁড়ালো, -π থেকে 0 আবার 0 থেকে π পর্যন্ত, মানে কি -π থেকে π। তাহলে আমরা বলতে পারি -π থেকে π ব্যবধিতে এফ অফ এক্স এর ফুরিয়ার ধারা কি বলতো, এফ অফ এক্স a0/2 প্লাস কত সামেশন n 1 থেকে ইনফিনিটি nx cos nx প্লাস bn sin nx, তাই না? যেখানে আমরা সকলেই জানি এ নট মানে হচ্ছে 1/π -π থেকে π এফ অফ এক্স ডিএক্স। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। 1/πটাকে রেখে দিলাম, তাহলে এই -π থেকে π এই দুইটাকে আমাদের একটাকে লিখতে হবে দুইটা ভাগ করে। একটা হবে -π থেকে 0, অর্থাৎ কি লিখতে পারি -π থেকে 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস আর একটা হবে 0 থেকে π এফ অফ এক্স ডিএক্স। 1/π রেখে দিলাম -π থেকে 0, তাহলে -π থেকে 0 অর্থাৎ -π থেকে 0 এর ফাংশন কি ছিল 1+2x/π, মানে কি 1+2x কত 2x/π, 1+2x/π dx প্লাস 1/π 0 থেকে π 1 - 2x/π। এইটা কিন্তু 4 না, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে π। ওকে, এটা কিন্তু π। তাহলে আমরা এখন এটাকে ইন্টিগ্রেশন করলেই কিন্তু আমাদের অঙ্কের ফর্মুলা কিন্তু হয়ে যাবে। প্রত্যেকটা অঙ্কের সেম প্রসেস, সেম নিয়ে আমাদেরকে বের করতে হবে এ এন এর মান, এ নট এর মান এবং পি এন এর মান। তাহলে 1/πটাকে রেখে দিলাম, আর ওই পাশে আমাদের আমরা একটু দেখাই দিই, আমাদের ওই পাশে এমন ছিল হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন কত -π থেকে 0 1 কত 1+2x/π এটা ছিল, আর পাশে ছিল ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন এইটা কাটলে কি হবে, এক্স এর সাথে ওদের গুণ করলে হবে কত হবে এক্স প্লাস 2 × x/x, কত হচ্ছে 2x²। আমরা জানি এক্স এর পাওয়ার দ্বারা ভাগ হয়, মানে 2 দ্বারা ভাগ হয়েছে, আর হরে ছিল π মানে π। তাহলে এটার আপার লিমিট কত হবে, আপার লিমিট কত 0, লোয়ার লিমিট -1। তাহলে এই যে x প্লাস 2x²/2π আপার লিমিট 0 -π প্লাস 1/π, এটাও সেমভাবে হয়েছে। তাহলে আমরা এক্স এর পরিবর্তে কি বসাবো আপার লিমিট, মানে 0 + 0 মানে এই 0 বসালে 0 হয়ে যাবে, সূত্রের মাইনাস। তাহলে এই এক্স এর পরিবর্তে কি হবে -π মাইনাস কত 2π² প্লাস প্লাস সেমভাবে আমরা এখানেও মানটা বসালাম, বসিয়ে মাইনাস মাইনাসে প্লাস কাটাকুটি করলে কত হবে 0 হবে। এটা ক্যালকুলেশন করলে কিন্তু 0 হয়ে যাবে। এখন আমরা চলে যাব, আমরা ইতিমধ্যে বের করে ফেললাম এ এন এর মান। এখন আমরা বের করবো এ নটের মান বের করলাম। এখন আমরা বের করব এ এন এর মান এবং বি এন এর মান। একটু বড় হবে, তারপর ক্যালকুলেশন সহজ। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা জানি এ এন মানে হচ্ছে 1/π -π থেকে π এফ অফ এক্স ডিএক্স cos nx। তাহলে 1/πটাকে রেখে দিলাম, এই যে ব্যবধিটাকে আমরা কি লিখবো দুইটা ভাগে আগের মতো করে, -π থেকে 0 এফ অফ এক্স ডিএক্স cos nx প্লাস 1/π 0 থেকে π এফ অফ এক্স cos nx dx। তাহলে 1/πটাকে রেখে দিলাম, ইন্টিগ্রেশন রেখে দিলাম, তাহলে এফ অফ এক্স মানে কত 1+2π/x cos nx dx প্লাস প্লাস 1/π রেখে দিলাম, 0 থেকে π এফ অফ এক্স মানে কি 1 - 2x/π cos nx dx। জাস্ট আমরা মানটা বসাচ্ছি। ওকে, এখানে আমাদের দুইটা লাইন একটু ভুল লেখা হয়ে গেছে, এই জন্য আমরা এই দুটো লাইন কেটে দিলাম। ওকে, এখানে এই দুটো লাইন আছে কাটা। আমরা চলে যাবো এখানে, অর্থাৎ কত বলো তো, এই দু লাইনটা কেটে দেওয়া আছে। আমরা একটু চলে যাবো আমাদের মূল লাইনে। তাহলে দেখো তো
আমাদের এই 1/পাইটাকে রেখে দিলাম। তাহলে এখানে আমাদের যে ব্যাপারটা হচ্ছে এখানে কি বলতো আমাদের ইউভি এর সূত্রটা হবে, কার সূত্র বলতো ইউভি সূত্রটা হবে। দেখো আমরা আর করে দিচ্ছি না, এটা কি আমাদের এটা বলতে পারি ইউ, এটা কত বলতে পারি ভি। তাহলে আমরা জানি ইউ কি ইন্টিগ্রেশন ভি অর্থাৎ কজ এন এক্স করলে কত হয় সাইন এন এক্স বাই এন, তাই না? তাহলে কি আমরা এটাকে ইউবি সূত্র তোমরা করবো, এটাকে ইউবি সূত্র করলে এইটা পাবো, প্লাস মানে প্লাস 1/পাই 1/পাই। তাহলে এটা হচ্ছে আমাদের ইউ, এটা কত ভি, এটাকে ইউবি সূত্র করলে আমরা এই পার্টটা পাবো। ওকে, এখন তোমরা সকলেই অনার্স ফাইনাল ইয়ারে পড়ো, সকলেই জানো। এখন জাস্ট আমরা কি করব, আমরা এই এই যে লম্বা লাইনটা পালাম, এই লম্বা লাইনের এক্স এর পরিবর্তে কি বসাবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাই দেব, তাই না? তাহলে আমরা একটু খেয়াল করি যে 1/পাই রেখে দিলাম, 1 + 2x/পাই রাখলাম, সাইন এন এক্স বাই এন, মানে ক্যালকুলেশন করছি। ওকে, কি আছে এই মাইনাস মাইনাস কোথায় প্লাস 2/n n ইজ 2 এটা কি, এটা কিন্তু পাই 2/পাই n স্কোয়ার কজ এন এক্স, আমরা জাস্ট ক্যালকুলেশন করছি। প্লাস প্লাস 1/পাই 1 - 2x/পাই ইন্টু সাইন এন এক্স বাই এন, ঠিক আছে? মাইনাস মাইনাস কি প্লাস, প্লাস মাইনাসের মাইনাস 2π n স্কোয়ার কজ এন এক্স, আপার লিমিট লোয়ার লিমিট। আমরা জাস্ট এই লম্বা লম্বা লাইনে কি বসাবো এক্স এর পরিবর্তে একবার বসাবো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে প্রথমটা যদি আমরা বসাতে যাই, তাহলে আমরা গেলে যদি এক্স এর পরিবর্তে কি বসাই সাইন এন কত সাইন এন 0, তাহলে সাইন 0 ডিগ্রি মানে 0, তাই না? প্লাস কত 2π n স্কোয়ার আর কজ 0 ডিগ্রি মানে 1 মানে sin 1 হয়ে যাবে, ঠিক আছে? আপার লিমিট এটা কি বসালাম 0, মানে আপার লিমিট বসালাম, সুতরাং মাইনাস লোয়ার লিমিট। তাহলে লোয়ার লিমিট আমরা একবারেই তো জানি সাইন এন পাই মানে 0 0 হয়ে যাবে, মাইনাস 2n স্কোয়ার আর কজ এন পাই মানে কি মাইনাস 1 টু দি পাওয়ার n, এটা জানি সকলেই, প্লাস প্লাস 1/পাই। সেমভাবে আমরা এই পাশের মানটা বসালে কিন্তু আমাদের এই মানটা বের হবে। সো তোমরা একটু ক্যালকুলেশন করে নিও, আশা করা যায় মানটা খুব ইজিলি বেরিয়ে যাবে, ঠিক আছে? তাহলে ফাইনালি আমরা ওটা ক্যালকুলেশন করে কত পেয়েছি 4π² n স্কোয়ার 1 মাইনাস মানে 1 টু দি পাওয়ার n, এটা আমরা কার মান পালাম, এটা a n এর মান পালাম। সেম ভাবে আমরা bn এর সূত্রটা আমরা জানি bn মানে 1/পাই মাইনাস পাই থেকে পাই f of x sin nx dx, 1/পাইটা রেখে দিলাম, তাহলে এটা কি হবে মাইনাস পাই থেকে 0 f of x sin nx dx প্লাস 0 থেকে পাই f of x sin nx dx। তাহলে f of x এর পরিবর্তে f of x এর মান বসালাম, এটারও মান বসালাম। তাহলে আগের নিয়মে এইটা আমাদের কার ফর্মুলা হবে, এটা হচ্ছে ইউ, এটা কি ভি। তাহলে ইউ ভি করলে এখান থেকে আমরা এই পর্যন্ত পাচ্ছি প্লাস মানে প্লাস, তাহলে এটা কথা হবে 1/পাই, এইটা হচ্ছে আমাদের ইউ, এটা বি, ইউ বি ফর্মুলা করলে আমরা এই লাইনটা পাচ্ছি। সেম ভাবে আমরা এখানে মানটা এভাবে অ্যাপ্লাই করব, করলে লাস্টে ফাইনালি আমরা মানটা অ্যাপ্লাই করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের মানটা কত বেরোচ্ছে, আমাদের একবারে 0 বেরোচ্ছে, ঠিক আছে? এখানে দেওয়া রয়েছে, একটু দেখে নিও। এটা যেভাবে করেছি বি এরটাও কিন্তু সেম ভাবে করব। তাহলে ইতিমধ্যে আমরা কার মানটা বের করে ফেললাম, এ নটের মান, এ এন এর মান এবং কি বি এন এর মানটা বের করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এ নট এ এন এবং বি নট বি এন এর মানটা বসাবো 1 নম্বর সমীকরণে। তাহলে আমরা জাস্ট আমাদের সেই 1 নম্বর, এটা কি 1 নম্বর সমীকরণ এফ অফ এক্স। তাহলে যেহেতু আমাদের মানগুলা যা ছিল আমরা সেই মানগুলা বসাই দেবো। আমরা দেখতে পেরেছিলাম আমাদের এ নটের মানটা 0 ছিল, অর্থাৎ এ নটের পার্টটা বাদ, আর কার মান 0 ছিল, বি নটের মান 0 ছিল, সেই বি নটের পার্টটা মানে মানটাও 0 মানে বাদ দিছি। এখন জাস্ট আমরা এ এর মানটা বসাইছি, বসে আমরা এই লাইনটা পাইছি, তাই না? তাহলে একটা বিষয় খেয়াল করো, এখানে সামেশন n = 1 থেকে ইনফিনিটি, মানে কি এই n এর মানটা হবে 1 থেকে ইনফিনিটি, একবার 1 বসাও, তাহলে π/4/π² আমরা 1 দিচ্ছি মানে n স্কোয়ার। তাহলে খেয়াল করবা মাইনাস 1 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার 1, তাহলে আমরা জানি মাইনাস 1 টু দি পাওয়ার 1 মানে কি মাইনাস 1 টু দি পাওয়ার 1 মানে কি মাইনাস 1, তাহলে এই মাইনাস মাইনাস কি প্লাস, প্লাস 2 cos x, এটা হয়ে গেল। তাহলে আমরা 1 বসিয়ে আমরা এই মানটা পাচ্ছি, এবার 2 বসাও,
তাহলে 4/পাই কত 4/পাই স্কোয়ার 2 স্কোয়ার আর 1 মাইনাস আমরা জানি -1/2 মানে হচ্ছে কি পজিটিভ 1 তাহলে 1 মাইনাস 1 মানে হচ্ছে 0। তাহলে এইভাবে আমরা 1 বসালাম 2 বসালাম 3 বসালাম, তাহলে এই যে মানটা পালাম ফাইনালি এই মানটাকে বলা হয় আমাদের কি ফুরিয়ার ধারা। কিন্তু আমাদের প্রশ্নে একটা মানের প্রমাণ ছিল, এজন্য আমরা জাস্ট বলতে পারি x = 0 বিন্দু অবিচ্ছিন্ন, জাস্ট আমরা x এর পরিবর্তে 0 বসাবো। তাহলে আমাদের এই f মানে হচ্ছে f, x মানে 0। তাহলে এটা মানটা বসিয়ে দিলে বুঝতে পাবা কত কেমন হয়। দেখো আমাদের সূত্র কি ছিল যে 1 - 2x বাই আমাদের এটা ছিল না যে f of x = 1 - 2x বাই পাই, একটা ছিল। আর একটা ছিল যে f of x = 1 + 2x বাই পাই। অবিচ্ছিন্ন মানে হচ্ছে আমাদের কি এ তো অবিচ্ছিন্ন মানে 1। তাহলে আমরা তাহলে এখানে বলতে পারি f of 0 = 1 - 2 × পাই, অর্থাৎ কি অতএব কি f of 0 = 1, এই 1 বেরিয়েছে। তাহলে আমরা f of 0 মানে এখানে 0 বসালাম 8/পাই² cos x / 1² প্লাস cos 3x/3², মানে f of 0 মান কি পেলাম 1 পেলাম, এটা মানে এটাকে আর গুণ করে দিলে আমাদের এটা হচ্ছে আমাদের নির্ণয়ের প্রমাণ। সো আমার মনে হয় তোমরা সকলেই অঙ্কগুলো খুব ইজিলি বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো আমি 2-3টা প্রশ্নের ছবি উঠে আমরা গ্রুপে আপলোড দিব, ইনশাল্লাহ প্রশ্নগুলো বাসায় প্র্যাকটিস করবা। সো আজকের এ পর্যন্তই, সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম।